মৃগশিরা নক্ষত্রতে জাতক জাতিকারা যারা আছেন তারা বিপদ থেকে ফলটা শুরু হবে, মানে শনি যখন ট্রানজিট করবে তখন বিপদ নক্ষত্র দিয়ে যাবে। তার জন্য যখনই মানে বিপদ নক্ষত্রে কানেক্ট করছে তখনই বুঝতে হবে পিতার শরীর কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১, ২ নম্বর হলো আপনারা যেই ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছিলেন এখন একটু আমরা থেমে যাব। মিথুন নক্ষত্রে জাতক জাতিকা হওয়া সত্ত্বেও যারা মৃগশিরায় জন্ম তারা কেবলমাত্র একটা ভালো নক্ষত্র পাচ্ছে, যেটা খেম। বিপদ এবং প্রত্যারী কিন্তু তারা ভালো যাবে না। সুতরাং একটু সাবধানে আলোচনা করবেন, মানে আপনারা যেই ইনভেস্ট করবেন, যেই কাজে থাকবেন একটু সাবধানে করবেন। সেকেন্ডলি এই সময় আপনাদের কিন্তু খরচও বাড়বে, প্রচুর খরচ বাড়বে। আপনারা ইনভেস্টমেন্ট করবেন, বিভিন্ন কাজে ইনভেস্ট করবেন, লোন করতে পারেন, যারা সম্পন্ন করাচ্ছেন প্রচুর লোন করতে পারেন, লোনটাকে একটা কাজে ইনভেস্ট করবেন, বাড়ি করতে পারেন, গাড়ি কিনতে পারেন। এই সম্পদ নক্ষত্রে আপনারা প্রপার্টি বাড়াতে পারবেনই, অবশ্যই বাড়াতে পারবেন। আপনাদের কাছাকাছি তাদের প্রিয় যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বসে পড়ুন, আপনাদের নক্ষত্র নিয়ে একটু আলোচনা করুন, কোন নক্ষত্রে আপনারা আছেন এবং কি কি করলে আপনাদের ভালো হবে একটু করুন, দেখবেন ভীষণভাবে আপনাদের শুভ ফল দেবে। নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে আপনাদের স্বাগত জানাই। শনি ট্রানজিট নিয়ে আলোচনা করছিলাম, বিশদ নিয়ে আলোচনা করছিলাম, মাঝখানে গ্রহণ নিয়েও একটু কথা বললাম। তো আজকে যেই রাশি নিয়ে আলোচনা করব, যার উপরে শনির ট্রানজিটের প্রভাব পড়বে, সে হলো মিথুন রাশি। তো বেশিরভাগ মানে আমার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছে তারা বলছে যে তারা শুনছে, সত্যিই তারা ঠিক শুনছে যে শনির এই ট্রানজিট মিথুন রাশির জন্য খুব ভালো, সত্যি ভালো। মিথুন রাশির জন্য, কাজের জন্য ভীষণ ভালো। যারা যে কাজ করছে তাদের সেই কাজের পরিবর্তন সঙ্গে সঙ্গে মানে অনেক অপরচুনিটি মিথুন রাশির জাতকদের এবছর আসতে চলেছে। কিন্তু আমাদের যেহেতু আমি একটু জ্যোতিষটাকে একটু ভেঙে চুড়ে একটু খুলে আলোচনা করতে ভালোবাসি, তো সেই জন্যই আমি বলবো, আমরা জানি, আমি আলোচনা যারা শুনছেন তারা বুঝবেন যে শনির ট্রানজিটটা 3টে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর রেবতী নক্ষত্র। শনি যখন ট্রানজিটটা করছে মীন রাশিতে তখন এই 3টে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে। তো বৃহস্পতি নক্ষত্র থেকে আমরা প্রথমে মানে দেখছি ফলটা আসছে। আর মিথুন রাশি যেই জাতক জাতিকারা আছেন তারা সাধারণত 3টে নক্ষত্র পান। একটা হলো মৃগশিরা নক্ষত্র, যেটা মঙ্গলের নক্ষত্র, একটা আদ্রা নক্ষত্র যেটা রাহুর নক্ষত্র, আরেকটা হলো পুনর্বসু নক্ষত্র, যেটা বৃহস্পতি নক্ষত্র। তো আমাদের মানে শনি যখনই 3টে নক্ষত্রের মধ্যে পাস করবে, কোন নক্ষত্রের সঙ্গে আমাদের কি ফল দেবে সেটা আমরা আলোচনা করব। কারণ আমরা এটা জানি যে ইন জেনারেল ফল হয় না। একটা নক্ষত্র, আমাদের স্বর্ণালী চক্র আছে, নবতারা চক্র আছে, এইগুলো জানার পর অ্যাকচুয়ালি বোঝা যায় যে কোনো প্ল্যানেট কিভাবে তার ফলটা দেয়। তো আমরা প্রথম থেকে যেটা বলছি সেটা হলো শনি যদি ট্রানজিট করার পর মিথুন রাশি যারা মঙ্গলের নক্ষত্র পান বা মৃগশিরা নক্ষত্রে পান, সেখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা মঙ্গল থেকে বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করব। মানে দেখতে গেলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি মৃগশিরার পরে আদ্রা, পুনর্বসু, মানে একদম দাঁড়াচ্ছে যেটা 2 নম্বর, মানে মৃগশিরার পর আদ্রা, পুনর্বসু, অর্থাৎ দেখা যাচ্ছে যে 3 নম্বর যে নক্ষত্র সেটা বৃহস্পতি নক্ষত্র পাচ্ছে। মানে আমরা 3 নম্বর থেকে আমরা শুরু করব। 3 নম্বর তাহলে নবতারা চক্রে কোনটা আছে? 3 নম্বর আছে জন্ম, সম্পদ, বিপদ। মানে বিপদ থেকে আমরা মৃগশিরা নক্ষত্রতে জাতক জাতিকারা যারা আছেন তারা বিপদ থেকে ফলটা শুরু হবে। মানে শনি যখন ট্রানজিট করবে তখন বিপদ নক্ষত্র দিয়ে যাবে। বিপদ নক্ষত্রে যাওয়া মানে অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন হতে হবে। কারণ মিথুন রাশি জাতক জাতিকাদের অষ্টমপতি এবং নবমপতি দশম থেকে তার ফলটা দিচ্ছে। মানে অষ্টম মানে গুঁড়ো জিনিস, যেটা খুব সুন্দর, খুব গুঁড়ো আপনাদের জিনিসগুলো দেবে, সেই গুঁড়ো জায়গা থেকে ফলটা আসবে। এবং সেই মানে গুঁড়ো ফলটা আপনারা এই সময় বিভিন্নভাবে সম্পদ মানে আসবেন। আপনাদের জীবনে কত সম্পদ জমাবেন, কত জিনিস আপনারা পাবেন, কত অর্থ আপনারা জমাতে পারবেন, সেটা অষ্টম থেকে বিচার করা হবে। এবং নবম থেকে ভাগ্য, পিতা আমরা বিচার করি। তো এই অষ্টম এবং নবমের যে রেজাল্টটা সেটা আমরা দশম থেকে পাবো। তার জন্য যখনই মানে বিপদ নক্ষত্রে কানেক্ট করছে তখনই বুঝতে হবে পিতার শরীর কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। 1, 2 নম্বর হলো আপনারা যেই ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছিলেন এখন একটু আমরা থেমে যাব। বিপদ নক্ষত্রে আমরা কোনো ইনভেস্টমেন্ট
ইনভেস্টমেন্ট করবো না। যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি তাহলে লং টার্ম ইনভেস্ট করবো, কারণ মিথুন রাশি জাতক জাতিকাদের শেয়ার মার্কেট এই 2.5 বছর দুর্ধর্ষ যাবে। কিন্তু নক্ষত্রটা খুব ইম্পর্টেন্ট, নক্ষত্র যখনই বিপদ নক্ষত্র পাবো আমরা অবশ্যই শর্ট টার্ম ইনভেস্ট করবো না, লং টার্ম ইনভেস্ট করবো। আর বাকি কোন কোন জায়গায় করবো, কোন কোন কোম্পানিতে করলে ভালো হবে, সেটা আপনার পছন্দ মতো কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে বসে যান, আলোচনা করুন, দেখবেন তারা খুব ভালো আপনাকে গাইডেন্স দিয়ে দেবে। সেকেন্ড যেটা বলবো, বিপদ নক্ষত্রের পরে আসবে খেম এবং প্রত্যরী। খেম নক্ষত্রে যখনই আসবে মৃগশিরার নক্ষত্রে জাতক জাতিকারা, মানে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা যখনই খেম নক্ষত্রে আসবে তখন সেটা তাদের কাজগুলো কল্যাণমূলক কাজ হবে, মানে যে কাজগুলো থেকে সে কল্যাণমূলক কাজ করবে এবং তার বেনিফিট খুব ভালোভাবেই পাবে। এবং তারপরে আসবে প্রত্যরী নক্ষত্র। প্রত্যরী নক্ষত্রতে কিন্তু মানে আবার খারাপ নক্ষত্র আসবে। তো আমরা দেখলাম যে মিথুন নক্ষত্রে জাতক জাতিকা হওয়া সত্ত্বেও যারা মৃগশিরায় জন্ম তারা কেবলমাত্র একটা ভালো নক্ষত্র পাচ্ছে, যেটা খেম। বিপদ এবং প্রত্যরী কিন্তু তারা ভালো যাবে না। সুতরাং একটু সাবধানে আলোচনা করবেন, মানে আপনারা যেই ইনভেস্ট করবেন, যেই কাজে থাকবেন একটু সাবধানে করবেন। আর তারপরে আসছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্র থেকে যারা যেই জাতক জাতিকারা আছে তারা তাদের আদ্রা পুনর্বসু মানে একদম জাস্ট আপনার সেকেন্ড নক্ষত্র থেকে কানেক্ট করছে, মানে জন্ম সম্পদ বিপদ, মানে সেকেন্ড নক্ষত্র পাচ্ছে সম্পদ। সম্পদ নক্ষত্রে জাতক জাতিকারা যারা আছে, মানে মিথুন নক্ষত্রের যারা আদ্রা, মিথুন রাশির যারা আদ্রা নক্ষত্রে আছে তারা সম্পদ দিয়ে জার্নিটা শুরু করছে, মানে খুব ভালো একটা সময়। আপনারা যা খুশি করুন, আপনাদের কাজের প্রচুর অপরচুনিটি আসবে, প্রচুর অপরচুনিটি আসবে। আপনারা মানে একটা এমন ব্যাপার হয় না যে আপনার কোনো বান্দার গায়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে প্রচুর নৌকো, প্রচুর জাহাজ, কোনটায় উঠবেন বুঝতে পারছেন না, এরকমই আপনাদের জীবনে প্রচুর অপরচুনিটি আসবে, কর্ম চেঞ্জ হবে। কিন্তু কোন কাজটা করছেন একটু ভেবে, 2.5 বছর অন্তত এই কাজে আপনাদের থাকতে হবে এবং লং টার্মের জন্য এই কাজে থাকবেন, এই কাজ থেকে আবার ছেড়ে যাবেন না, এরকম বুঝেই আপনারা কিন্তু কাজে দেবেন। কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে আপনাদের কাছে, আপনারা কোন কাজ থেকে কোন কাজে যাবেন বুঝে উঠতে পারবেন না। সেটার জন্য একটু চিন্তা করে, একটু ভেবে চিন্তে আপনারা কাজ করবেন। আর যেহেতু দশম ঘরে প্রবেশ করছে, আপনাদের মানে এই সুযোগটাকে কর্মের দিক থেকে ভীষণভাবে আসবে। আর এই জন্য আপনাদের একটু সাবধানতা অবলম্বন করাও প্রয়োজন, যে আপনারা এই ঢোকার সঙ্গে সঙ্গে আবার কর্ম ছেড়ে দেবো, এটা কিন্তু একটু করবেন না। সেকেন্ডলি এই সময় আপনাদের কিন্তু খরচও বাড়বে, প্রচুর খরচ বাড়বে। আপনারা ইনভেস্টমেন্ট করবেন, বিভিন্ন কাজে ইনভেস্ট করবেন, লোন করতে পারেন, যারা সম্পন্ন করার জন্য প্রচুর লোন করতে পারেন, লোনটাকে একটা কাজে ইনভেস্ট করবেন, বাড়ি করতে পারেন, গাড়ি কিনতে পারেন। এই সম্পদ নক্ষত্রে আপনারা প্রপার্টি বাড়াতে পারবেনই, অবশ্যই বাড়াতে পারবেন। এবং তারপরে সম্পদ নক্ষত্রের পরে আসবে বিপদ একটু খারাপ আছে। খেম নক্ষত্র থেকে আপনারা আবার ভালো ফল পাবেন, আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য বললাম। এরপরে আসছি পুনর্বসু নক্ষত্র জাতক জাতিকারা, যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র জাতক জাতিকা আছে, তারা প্রথম নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র এবং প্রথম নক্ষত্রটাই কানেক্ট করছেন। তো তাদের জন্ম থেকে কানেক্ট হচ্ছে। জন্ম হলো মানে খুব ভালো না খুব খারাপও না, একটু ভেবেচিন্তে কাজ করলে জন্ম নক্ষত্রে শনি খুব ভালো ফলই দেয়। এবং তারপরেই আসবে সম্পদ নক্ষত্র। আমি আগেই বলেছি সম্পদ নক্ষত্রের প্রচুর প্রপার্টি, আপনারা জমি কিনতে পারেন, বাড়ি করতে পারেন, জায়গা জমি সম্পদ গয়না আপনারা এই সময় ক্রয় করতে পারেন, এই সময় লোনও নিতে পারেন এবং ব্যবসায় নতুন ইনভেস্টও করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য ট্রিমেন্ডাসলি ভালো যাবে। এবং তারপরেই বিপদ নক্ষত্র কানেক্ট করবে, যেটা সামান্য সময় থাকবে। এই বিপদ নক্ষত্রে একটু আপনাদের থমকে চলতে হবে, একটু ধীরে ধীরে চলতে হবে। তো ওভারঅল আমি যেটা বলছি যে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য খুব ভালো, এবং আমি নক্ষত্র অনুযায়ী বলছি খুব ভালো ফল দেবে এবং তারা প্রত্যেকেই এই ভালো ফলের সুযোগটাকে নেবেন। কিন্তু আপনারা একটু নক্ষত্রটাকে কানেক্ট করে নেবেন, আপনাদের কাছাকাছি তাদের প্রিয় যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বসে পড়ুন, আপনাদের নক্ষত্র নিয়ে একটু আলোচনা করুন, কোন নক্ষত্রে আপনারা আছেন এবং কী কী করলে আপনাদের ভালো হবে একটু করুন, দেখবেন ভীষণভাবে আপনাদের শুভ ফল দেবে। এই সামান্য একটা টোটকা বলছি যেটা মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য খুব ভালো। আপনারা আপাহিজ বা বিকলাঙ্গ আছে না, যে ইনস্টিটিউটগুলো চালায়, সেই ইনস্টিটিউটগুলো দিয়ে ওদের বাচ্চা বা বয়স্ক যারা আছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, এসব বাচ্চাদের একটু খাবার একটু মেডিসিন দান করে আসুন, দেখবেন আপনাদের এই 2.5 বছর খুব ভালো কাটবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।